আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাদের যদি কোনো কাজের দক্ষতা না থাকে কোনো সেক্টরে, তাহলে আপনারা যে কাজটা পছন্দ করেন, মালয়েশিয়াতে 4টি সেক্টরে নিয়োগ হবে এবছর। সেটি হচ্ছে কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং বলতে সমস্ত ফ্যাক্টরি কে বোঝায়, যে কোনো ফ্যাক্টরি হতে পারে, প্রোডাকশন কোম্পানি, ম্যানুফ্যাকচারিং। দেন হচ্ছে সার্ভিস সেক্টরের মধ্যে হচ্ছে ক্লিনার হয়, ইনডোর ক্লিনার, আউটডোর ক্লিনার, বিভিন্ন শপ, দোকানপাটের হচ্ছে সুপার শপের সেলসম্যান, এগুলিতে নিয়োগ হয়। আরেকটি হচ্ছে প্ল্যান্টেশন হচ্ছে পাম অয়েল মালয়েশিয়ার একটি বড় ইকোনমি। সো মালয়েশিয়া বিভিন্ন দেশে পাম অয়েল এক্সপোর্ট করে, মালয়েশিয়া থেকে হয়। সো সেই পাম অয়েলে প্রচুর সংখ্যক কর্মী প্রয়োজন হয়, বিদেশি কর্মীরা পাম অয়েলে কাজ করে। সো আপনারা পাম অয়েলের জন্য যারা আপনাদের কৃষি কাজের দক্ষতা আছে তারা পাম অয়েলে যেতে পারেন, কারণ মালয়েশিয়া একটি মাত্র সেক্টর পাম অয়েল যেখানে প্রচুর ইনকাম করার সুযোগ আছে। সো একটু পরিশ্রমের কাজ তুলনামূলক, বাট প্রচুর ইনকাম করার সুযোগ আছে। আর মালয়েশিয়াতে এখন স্যালারি অনেক ভালো, 1700 রিঙ্গিত বেসিক স্যালারি। সো ওভার টাইম করে মালয়েশিয়াতে অনায়াসে 2500 3000 রিঙ্গিত স্যালারি চলে আসে। সো যেটা বাংলা টাকা অলমোস্ট 70 থেকে 80,000 90,000 ইভেন 1 লাখ টাকা পর্যন্ত চলে আসে। সো খুব মিলে এই প্রিপারেশনগুলি আপনারা যারা মালয়েশিয়া যেতে যাচ্ছেন মালয়েশিয়ার জন্য নিতে থাকুন। যখন প্রক্রিয়া শুরু হবে, আমাদের মতো রিক্রুটিং এজেন্সি যারা আছে, বৈধ রিক্রুটিং এজেন্সি, তাদের সাথে যোগাযোগ করবেন। তাদের কাছে চাহিদাপত্র থাকবে। এই চাহিদাপত্র অনুযায়ী আপনি এসে কোন কাজের জন্য আপনি যেতে চাচ্ছেন, কোন কাজে আপনি পারবেন, সেই কাজের জন্যই আপনি আপনার পাসপোর্টটি জমা দেবেন এবং প্রক্রিয়া অনুযায়ী আপনি মেডিকেল করাবেন। তারপর আপনি ভিসা প্রক্রিয়া হবে, লেনদেন করবেন, বিদেশ চলে যাবেন। সো এই প্রক্রিয়ার মাধ্যমে যদি আপনি যেতে পারেন কোনো জায়গা হতে, তাহলে আপনি প্রতারিত অবশ্যই হবেন না এবং আপনার মূল্যবান সময়, মূল্যবান টাকা এবং আপনার মূল্যবান দলিল, আপনার পাসপোর্ট সবগুলি হচ্ছে নিরাপদে থাকবে। তো এই পর্যন্তই আজকে মালয়েশিয়া নিয়ে আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেকে তৈরি করুন নতুন ক্যারিয়ারের জন্য, নতুন গন্তব্যের জন্য। থ্যাংক ইউ।